আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর নুরজাহান বেগম। আজকে আমরা জানব প্রসবের পর প্রসূতির মানসিক সমস্যা বা মানসিক ভারসাম্যহীনতা। এটি কিন্তু একটি রোগ, অথচ একবিংশ শতাব্দী এসেও মুরব্বীরা বলেন জিনে ভূতে ধরেছে এবং ঝাড়ফুঁক করে এটা চিকিৎসা করেন। ইতিমধ্যে রোগী এবং বেবির অনেক ক্ষতি হয়ে যায়। তাই আমাদেরকে জানতে হবে এটির কারণ, উপসর্গ, চিকিৎসা ও করণীয়। এবার কারণগুলো আমরা জানি। 1 নম্বরই হচ্ছে হঠাৎ হরমোনের ভারসাম্যহীনতা। এই ভারসাম্যহীনতাগুলোর জন্য যে হরমোন দায়ী, এস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের মাত্রা অনেক কমে যাওয়া, প্রসবজনিত পদ্ধতির কারণে অতিরিক্ত ক্লান্তি বোধ, বেবির লালন পালনে অতিরিক্ত দায়িত্ব, বেবির আশাব্যঞ্জক লিঙ্গের অভাব, বেবির কনজেনিটাল অ্যানোমালি অর্থাৎ জন্মগত ত্রুটি, বেবির লালন পালন ছাড়াও কিছু অর্থ সংকট, পরিবারের দ্বন্দ্ব কলহ, স্বামীর সাথে দ্বন্দ্ব কলহ অথবা সেপারেশন, স্বামী প্রবাসী হওয়ায় একাকিত্বতা, আগে থেকেই মানসিক রোগী এবং নতুন মা, এই সবগুলাই হচ্ছে আমাদের কারণ। এরপরে আমরা আসব উপসর্গ নিয়ে। উপসর্গগুলি কিন্তু 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা মৃদু উপসর্গ, একটি হচ্ছে তীব্র, আর একটা হচ্ছে গুরুতর। মৃদু উপসর্গ সাধারণত থাকে এক ধরনের মানসিক ভারসাম্যহীনতায়, যাকে বলা হয় পোস্টপার্টাম ব্লু। এই পোস্টপার্টাম ব্লুতে রোগী সব সময় ভয়ে থাকে, রাগ করে, খিটমিটে মেজাজ হয়, হঠাৎ করে তার মানসিক ভারসাম্যহীনতা বেড়ে যায় এবং আবেগপ্রবণ হয়। তাছাড়া ক্লান্তি বোধ করে। পোস্টপার্টাম ব্লুতে কিন্তু কোনো চিকিৎসা লাগে না, সাধারণত সেবা শুশ্রূষাতে সেরে ওঠে এবং এটি সাধারণত ঘটে প্রসবের 1 সপ্তাহ পর। এবার তীব্র উপসর্গসমূহ। তীব্র উপসর্গসমূহের মধ্যে পড়ে বিষণ্ণতা, অস্থিরতা এবং বাচ্চা ও নিজের সেবা যত্ন, খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে উদাসীনতা, নিজেকে অপরাধী মনে করা। তীব্র উপসর্গগুলোই সাধারণত পোস্টপার্টাম ডিপ্রেশনে হয় এবং এই সমস্যাগুলো শুরু হয় প্রসবের 2-3 সপ্তাহের মধ্যে। গুরুতর সমস্যাগুলো হচ্ছে বিষণ্ণতা, বিমর্ষ, উদ্যম উৎসাহ হারিয়ে ফেলা, কখনো বিনা কারণে কান্না করা, কখনো অট্টহাসি হাসা, কখনো ভেঙে পড়া, কখনো নিজেকে অনেক বড় মনে করা। অনেক সময় দেখা যায় এই রোগীগুলা বাড়ি থেকে বের হয়ে চলে যায়, চেঁচামেচি করে এবং জিনিসপত্র ভেঙে ফেলে, বাড়ির লোকজনকে প্রহার করে, বাচ্চাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, বাচ্চা এবং নিজের জীবন নাশ করার জন্য। গুরুতর উপসর্গের মধ্যে আরও রয়েছে ভ্রান্ত বিশ্বাস, অর্থাৎ রোগী মনে করবেন তার বেবি এবং তার ক্ষতি করার জন্য কোনো মানুষজন চেষ্টা করতেছেন। হ্যালুসিনেশন বা ভ্রান্ত চোখে দেখবেন, যেটা বাস্তব না সেটাও শুনবেন। এছাড়াও কিন্তু এলোমেলো কথাবার্তা বলবেন। এগুলি হচ্ছে গুরুতর সমস্যা। এই গুরুতর সমস্যাগুলি থাকে সাধারণত পোস্টপার্টাম সাইকোসিসে। এই পোস্টপার্টাম সাইকোসিস শুরু হয় প্রসবের 2 থেকে 3 দিনের মধ্যে। এটির চিকিৎসা অত্যন্ত জরুরি। চিকিৎসার সাথে সাথে কিন্তু কিছু আমাদের করণীয় আছে। সে করণীয়গুলো হচ্ছে পরিবারের দিক থেকে বেবি পালনে সর্বাত্মক সাহায্য সহযোগিতা। তাকে বুঝাইতে হবে তার পরিবারের সদস্যরা তার বেবি এবং তার জন্য নিবেদিত। তাছাড়া তার পছন্দসই খাবার বারবার খেতে দিতে হবে। তার সাথে গল্পগুজব করতে হবে এবং তাকে অন্য মায়ের সাথে কথা শেয়ার করতে দিতে হবে। তীব্র উপসর্গগুলোই সাধারণত পোস্টপার্টাম ডিপ্রেশনে হয় এবং এই সমস্যাগুলো শুরু হয় প্রসবের 2-3 সপ্তাহের মধ্যে। বাস্তবায়ন করার চেষ্টাও করে। এসব উপসর্গ থাকলে আমরা বলি সাধারণত পোস্টপার্টাম সাইকোসিস। এই পোস্টপার্টাম সাইকোসিস কিন্তু সাংঘাতিক। এটা দ্রুত চিকিৎসা করার জন্য মনোচিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে এবং মনোচিকিৎসক তাকে দেখে পরামর্শ দিবেন, কাউন্সেলিং করবেন এবং কিছু সাইকোথেরাপি দিবেন। তাছাড়া কিছু ওষুধও দিবেন। ওষুধগুলো হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ, অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ, মুড স্টেবিলাইজার। এসব ড্রাগ ছাড়াও রোগীকে মাঝে মাঝে পর্যবেক্ষণের জন্য ডাকতে হবে এবং এটা মনোবিদ ঠিক করে দিবেন কবে রোগীকে আসতে হবে এবং কতটুকু ইমপ্রুভ হয়েছে আর কী করা লাগবে। আসসালামু আলাইকুম।